الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم من أطاع محمدا فقد أطاع الله ومن عصى محمدا فقد عصى الله ومحمد فرق بين الناس. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله. মহান রবের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি। সেই মহান রব্বে করিম আজ আমাদেরকে শাবান মাসের প্রথম জুমা আদায়ের মানসে রব্বে করিম খানে কাবার অন্যতম শাখা মসজিদে আসার বসার বয়ান শ্রবণ করে নিজেদের ঈমান আকীদাকে দুরুস্ত করে সেই মোতাবেক আমলের মাধ্যমে রবের সন্তুষ্টি হাসিল করার তৌফিক দিয়েছেন। সেই রবের দরবারে শুকরিয়া আদায় করে মুহাব্বতের সাথে একবার বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য দরুদ এবং সালামের নাজরানা পেশ করছি ওই রাসূলের দরবারে যাকে আল্লাহ পৃথিবীবাসীর জন্য রাহমাতুল লিল আলামিন নবী করে প্রেরণ করেছেন, যে নবীকে আল্লাহ গুনাহগার উম্মতের জন্য ওসিলা হিসেবে পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছেন। ওই নবীর দরবারে অসংখ্য অগণিত সালামের নাজরানা পেশ করছি। সকলেই মুহাব্বতের সাথে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, পবিত্র কালামে পাক থেকে একখানা আয়াতে কারিমা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান থেকে পবিত্র জবান থেকে বের হওয়া একখানা হাদিসে মুবারাকা আপনাদের খেদমতে পেশ করেছি। এই কোরআন এবং সুন্নাহর আলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামিতে উম্মতের কামিয়াবি নিহিত। রাসূল করিমের গোলামির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হাসিল করা যায়, আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়, এই বিষয়ে আলোচনা হবে। রব্বে করিম আমাদেরকে আলোচনা শুনে ইতাআত রাসূল রাসূলের গোলামি করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। সকল বলুন আমিন। আমিন। প্রিয় হাজিরিন, আজ আমরা এমনই এক সময়ের মধ্যে অবস্থান করছি যেখানে ইসলামের নাম দিয়ে ওয়াজ মাহফিলের নামে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শানের উপরে, ইজ্জতের উপরে, আজমতের উপরে বিভিন্ন ভাবে আঘাত করা হয়। কোরআনে পাকের অপব্যাখ্যার মাধ্যমে, হাদিসে পাকের অপব্যাখ্যার
রাসূল করিমের ইজ্জতকে, সম্মানকে, আজমতকে আল্লাহ যেরকম তাজিম সম্মান নবীকে করার জন্য, দেওয়ার জন্য, বলার জন্য আল্লাহ বলেছেন, আমরা ওই রাসূল পাকের উম্মত হয়ে আমাদের জবানের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে আমরা এমন কিছু শব্দ, এমন কিছু কথা আমরা বলি যেটা শানের সালাতের বিপরীত। মনে রাখতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্মান ও আজমতকে কমিয়ে ফেলার জন্য, রাসূল করিমকে নিজেদের মতো করে বানিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছিলেন আল্লাহর নবীর সময়ে হাজার মুনাফিক। রাসূল করিমকে অসম্মানী করার জন্য, বেইজ্জতি করার জন্য ওই সময়ের কাফির মুশরিকরা যতটা রাসূলুল্লাহ শানের উপর আঘাত করেছে, তার চেয়ে বেশি আঘাত করেছে মুসলমান নামী কিছু মুনাফিক, যারা রাসূলুল্লাহর ডানে বামে সামনে পিছনে থাকতো, রাসূলুল্লাহর সাথে নামাজ পড়তো, রোজাও আদায় করতো, কিন্তু রাসূলুল্লাহর সাথে কিভাবে খাটো করা যায় ওই সময়ের মধ্যে একদল মানুষ ছিল যাদেরকে মুনাফিক বলা হয়। ওই মুনাফিকদের চক্রান্ত আমার রাসূলের জামানা থেকে শুরু করে যুগে যুগে কালে কালে আজকের দিবস পর্যন্ত মুনাফিকদের মুনাফিকি কথার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে প্রকাশ পেয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিকরা অনেকভাবে আমার রাসূলের শানের উপর আঘাত করত। সর্বশেষ তারা যখন রাসূলুল্লাহর শানকে, রিফাতকে কমাতে পারছেন না, সর্বশেষ ওই আল্লাহর নবীকে শেষ করে দেওয়ার জন্য, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা একখানা মসজিদ নির্মাণ করেছিলেন। ওই মসজিদের নাম হচ্ছে মসজিদে দিরার। মসজিদে দিরার, সেখানে তারা বসে মিটিং করত, আলোচনা করত, কুফরি কালাম ওই মসজিদ থেকে তারা বলতো, রাসূলুল্লাহ শানের উপরে যত আঘাত করা যায় সমস্ত কথাগুলি বলার জন্য একখানা মসজিদ তারা নির্মাণ করেছিলেন। ওই মসজিদের নাম কোরআনে পাকে মসজিদে দিরার বলা হচ্ছে। আমি আপনাদেরকে দলিল দিচ্ছি, কোরআনে পাক সূরা তাওবা আয়াত নাম্বার 107, যেখানে আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা, এমন কিছু মানুষ যারা ক্ষতি সাধনের জন্য মুসলমানদের ঈমানের মূল নবীর প্রতি সাধন করার জন্য তারা একখানা মসজিদ নির্মাণ করেছিল। দিরার, যে মসজিদ কারা মুসলমান ঈমানদারদের জন্য ক্ষতির কারণ ছিল। ওয়া কুফরান, এবং ওই মসজিদ থেকে কুফরি কালাম বের হতো, আল্লাহর বিপক্ষে, রাসূলের বিপক্ষে, ঈমানের বিপক্ষে ওই মসজিদ থেকে কুফরি বাক্য বের হতো। ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন, এবং ওই মসজিদে দিরারের যারা মানুষ ছিলেন অর্থাৎ মুনাফিক, তারা চেষ্টা করত যারা একজন মুমিন থেকে আরেকজন মুমিনকে কিভাবে পৃথক করা যায়। তারা চেষ্টা করত নবীর মহব্বত থেকে উম্মতকে কিভাবে সরানো যায়। সাহাবীদের মহব্বত, রাসূলুল্লাহর মহব্বত সাহাবীদের অন্তরে যেটা রয়েছে, সাহাবীদের অন্তর থেকে কিভাবে রাসূলুল্লাহর মহব্বতকে শেষ করে দেওয়া যায়, তারা সর্বদা এটা চেষ্টা করত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই লোককে দাওয়াত দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের পুত্রের মধ্যে একটা মসজিদ নির্মাণ করেছি, আপনি রাসূল আসুন মসজিদকে উদ্বোধন করে দিয়ে যান। তাদের লক্ষ্য ছিল রাসূলুল্লাহ মসজিদ উদ্বোধন করবেন, রাসূলুল্লাহ নামাজের জায়গার মধ্যেই দাঁড়াবেন, পিছন দিক থেকে তারা পলায়ন করে, চতুর্দিক থেকে ঘেরাও করে আল্লাহর নবী সহ সাহাবায়ে কেরামদেরকে তারা জ্বালিয়ে দিবেন। একটু আওয়াজ দিবেন নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী প্রেরণ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমার হাবিব, যারা আপনাকে মসজিদ নির্মাণের পরে উদ্বোধনের জন্য দাওয়াত দিয়েছে, আপনি কখনো ওই মসজিদের মধ্যে যাবেন না। আপনাকে নিয়ে, আপনার সাহাবীদেরকে নিয়ে তারা চক্রান্ত করেছে। তো ওই সময়ের মধ্যেও যারা মুনাফিক ছিল
ছিল, ইসলামের প্রতি সাধনের চেষ্টা করেছিল, তারাও চেয়েছিল নবীর কাছ থেকে সাহাবীদের মহব্বতকে যেন কি করা যায়, একটু কথা বলুন, আলাদা করা যায়। তারা কি সফল হয়েছে? না। সফল হয়েছে না। দ্বিতীয় নম্বরে 557 হিজরির ঘটনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত উম্মত থেকে কিভাবে নিয়ে ফেলা যায়, যারা উম্মতেরা মদিনা শরীফের মধ্যে না যায়, মদিনার সাথে যেন উম্মতের সাথে নবীর কানেকশন যেন বিলুপ্ত হয়ে যায়, এই জন্য যারা কাফির ছিল, মুশরিক ছিল, তারা চক্রান্ত করেছিল রাসূলুল্লাহর রওজা থেকে লাশ নিয়ে যাওয়ার জন্য। অনেক লম্বা ঘটনা, আমি আপনাদেরকে সংক্ষেপেই বলছি। ওই সময়ের মধ্যে নুরউদ্দিন জঙ্গি নামে আল্লাহর একজন ওলি সেটা প্রতিহত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময়ের মধ্যেও তারা কি হয়েছিল? ব্যর্থ হয়েছিল। আর এই সময়ের মধ্যেও এসে কোরআনের কথা বলে, মাহফিলের কথা বলে, বিভিন্ন মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপরে, আজমতের উপরে এমন এমন কথা, এমন এমন শব্দ চয়ন করে রাসূলুল্লাহর সাথে কাটো করা হচ্ছে যেন তিনি কোনো রাসূল নন, আমার আপনার বড় ভাই, বড় ভাইয়ের মতো শব্দগুলোকে ব্যবহার করে রাসূলুল্লাহর শানের উপর আলাপ করা হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? যেখানে রব্বুল আলামিন মুনাফিকরা রাসূলুল্লাহকে রায়না বলে রেখেছিলেন। রায়না মানে যারা মদিনা শরীফের মধ্যে রাখাল চড়াতো, এদেরকে রায়না বলা হয়। তো আবার সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে রায়না বলতো কেন? ইয়া রাসূলুল্লাহ রায়না, আপনি আমাদের দিকে দেখুন। দেখার জন্য সাহাবায়ে কেরাম শব্দ ব্যবহার করতেন রায়না, কিন্তু মুনাফিকরা ব্যবহার করতেন হে ছাগল চড়ানে ওয়ালা, আপনি আমাদের দিকে দেখুন। যেখানে রাসূলুল্লাহর শানে শব্দ বিয়াদবি হচ্ছে বিদায় আল্লাহ বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কখনো আমার রাসূলের শানে রায়না শব্দ ব্যবহার করবে না, বরঞ্চ বলবা উনজুরুনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি আমাদের দিকে তাকান। উনজুরুনা বলে তোমরা রাসূলুল্লাহকে সম্বোধন করবা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে কথাগুলো বলছিলাম শানে রাসালাতের উপরে শব্দের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে আলাপ করা হচ্ছে। তো যারা সত্যিকার ঈমানদার মুমিন বান্দা হবে, তাদেরকে কি কখনো রাসূলুল্লাহর ইতাআত থেকে, রাসূলুল্লাহর গোলামি থেকে, রাসূলুল্লাহর আনুগত্য থেকে কোন মুসলমান কি সরাতে পারবে? কোন মুনাফিক কি সরাতে পারবে? যেই যত বক্তব্য দিক না কেন, রাসূলুল্লাহকে আমাদের পর্যায়ে নিয়ে আসুন না কেন, আমরা কি রাসূলুল্লাহর তাজিম থেকে আমরা কি বিরত থাকবো? রাসূলুল্লাহর গোলামি থেকে আমরা কি নিজেদেরকে বিরত রাখবো? না। প্রিয় হাজিরিন, এই যে আমি আপনাদের সম্মুখে একটা শব্দ ব্যবহার করলাম, গোলাম। কি ব্যবহার করলাম? গোলাম। আমরা গোলামে রাসূল বলে যখন দাবি করি, অন্তরে প্রশান্তি লাভ করি, অন্তরে শান্তি লাগে যে আমরা রাসূলুল্লাহর গোলাম হতে পারলাম। এখন এই যে গোলাম শব্দ ব্যবহার করলাম, গত কয়েকদিন পূর্বে আমি দেখছিলাম যে একজন মৌলবী ফতোয়া দিচ্ছেন গোলামে রাসূল বলা, আব্দে মুস্তাফা বলা, রাসূলুল্লাহর গোলাম বলে নিজেদেরকে সম্বোধন করা, এটা শিরক হয়ে যাবে, এটা গুনাহের কাজ হয়ে যাবে। একটু আওয়াজ দিন নাউজুবিল্লাহ। বান্দা বুঝে নাই, বান্দা কি বুঝে নাই? এই জন্য আব্দে মুস্তাফা, গোলামে মুস্তাফা নামগুলো রাখা তারা শিরক ফতোয়া দিচ্ছে। আসুন আমি আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিসের আলোকে প্রমাণ করব যে গোলামে রাসূল বলা যাবে কিনা, আব্দে রাসূল বলা যাবে কিনা, রাসূলুল্লাহর গোলাম নিজেকে দাবি করা যাবে কিনা। আসুন আমি আপনাদের খেদমতে আরজ করছি কোরআনে পাক সূরা নিসা আয়াত নাম্বার 13, যেখানে রব্বুল আলামিন ইরশাদ করছেন, আল্লাহ বলেন, ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ বলেন, ওয়া মান ইউতি'িল্লাহ, যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর আনুগত্য করবে, ওয়া রাসূলাহু, রাসূলুল্লাহর আনুগত্য করবে, রাসূলুল্লাহর গোলামি করবে, ইউদখিলহু জান্নাতিন, আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে এমন এক জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ দিয়ে অসংখ্য সুন্দর শ্রেণী
প্রবাহিত, ঝর্ণা সমূহ প্রবাহিত, খালিদিনা ফিহা, তারা সেখানের মধ্যেই থাকবে। আবার আল্লাহ এই আয়াতের পরবর্তী আয়াতের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যেই সমস্ত বান্দারা আল্লাহ এবং রাসূলের গোলামি বাদ দিবে, আনুগত্যকে বাদ দিবে, আল্লাহ এবং রাসূলের অবাধ্য হবে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং যারা সীমা লঙ্ঘন করবে, ইউদখিলহু নারান খালিদান ফিহা, আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। ওয়া লাহুম আযাবুন মুহিন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। প্যারে হাজির, আমি কোরআনে পাকের দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা নিসার 13 এবং 14 নম্বর আয়াত। এই দুই আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমাদের জান্নাতে প্রবেশ করার জন্য কন্ডিশন দিয়েছেন, ইউদখিলহু জান্নাতি, আয় আমার বান্দারা, তোমরা যদি জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাও, তোমরা যদি জান্নাতে ঢুকতে চাও, রব্বুল আলামিন আমাদেরকে কন্ডিশন দিচ্ছেন, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহ এবং রাসূলের গোলামি, আল্লাহ এবং রাসূলের গোলামি, যারা আল্লাহ এবং রাসূলের গোলামি করবে, নিজেদের জীবনকে আল্লাহ এবং রাসূলের গোলামির মধ্যে, আনুগত্যের মধ্যে যারা ঢুকিয়ে দিতে পারবে, আল্লাহ বলেন ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ অবশ্যই জান্নাতে প্রবেশ করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আমি কথাটা আরেকবার সুন্দর করে আপনাদেরকে খেদমতে আরজ করছি। আল্লাহ বলছেন ইউদখিলহু জান্নাতি, আমি ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, যারা নিজেদেরকে আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মধ্যে রাখবে, মানে গোলামির মধ্যে রাখবে। রাসূলুল্লাহ যারা গোলামি করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। আবার আল্লাহ তার বিপরীত বলেছেন, ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলহু, যারা আল্লাহ এবং রাসূলের গোলামি বাদ দিবে, রাসূলের গোলামি করবে না, রাসূলের ইতাআত করবে না, রাসূলের অনুসরণ করবে না, আল্লাহ বলেন ইউদখিলহু নারান খালিদান ফিহা, আমি আল্লাহ আমার রাসূলের গোলামি না করার কারণে ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। তাহলে কথা ক্লিয়ার, রাসূলুল্লাহর গোলামি করলে জান্নাত পাওয়া যায়, আর রাসূলুল্লাহর গোলামি না করলে ওই সমস্ত বান্দাদের জন্য জাহান্নাম নির্ধারিত। কথা বলুন ঠিক কি না? প্রিয় হাজিরিন, আমি কোরআনের পাকের আরেকটি আয়াত আপনাদের খেদমতে আরজ করছি। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমরা যদি দুনিয়ার মধ্যে সফলতা লাভ করতে চাও, তোমরা যদি আখিরাতের মধ্যে সফল হতে চাও, আল্লাহ বলেন অবশ্যই তোমাদেরকে আমি যে রাসূল পাঠিয়েছি ওই রাসূলের আনুগত্য করতে হবে, ওই রাসূলের অনুসরণ করতে হবে। কোরআনে পাক সূরা আযাব আয়াত নাম্বার ৭১, যেখানে রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলেন, যেই সমস্ত বান্দারা আমি আল্লাহর ইতাআত করবে, আমার রাসূলের আনুগত্য করবে, গোলামি করবে, আমার রাসূলের গোলামি যদি তোমরা করতে পারো, ফাকাদ ফাযা ফাওজান, তবে তোমরা মহা সাফল্য লাভ করবে। দুনিয়ার জন্য, কবরের জন্য, আখিরাতের জন্য তোমরা সাফল্য লাভ করবে যদি তোমরা আমার রাসূলের আনুগত্য যদি করতে পারো, গোলামি যদি করতে পারো। তাহলে সম্মানিত মুসল্লি ইকরাম, আমরা দেখতে পাচ্ছি সূরা আযাবের ৭১ নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন রাসূলের গোলামি করার জন্য নির্দেশ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমি কোরআনে পাকের আরেকটি আয়াত পড়ছি। আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়া রাসূলা লাআল্লাকুম তুরহামুন। ও আমার বান্দারা, তোমরা যদি আমি রবের পক্ষ থেকে রহমত পাওয়ার আশা করো, আমার রহমত তোমরা পাবে এই আশা যদি করো, আতিউল্লাহ, আমি আল্লাহর আনুগত্য করবে, ওয়া রাসূলা, আমার রাসূলের আনুগত্য করবে। এখন আপনাদের খেদমতে এই তিনটি আয়াত আমি সামনে রাখলাম। আল্লাহ বলছেন মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, অপর আয়াতে আতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের আনুগত্য। এখন আপনাদের খেদমতে আরজ করছি, আমরা কি কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কি সরাসরি আনুগত্য করতে পারবো?
কথাটা বোঝেন নাই? আমরা কি আল্লাহর আনুগত্য সরাসরি করতে পারবো? আচ্ছা বলুন, আল্লাহ কি নামাজ আদায় করেছেন? করেন নাই। নামাজ কিভাবে পড়তে হবে আল্লাহ কি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন? না। রোজা আল্লাহ কি রাখেন? আল্লাহকে হজ করেছেন? কোন ইবাদত কি আল্লাহ করেছেন? করেছেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নামাজের ব্যাপারে রাসূল করিম বলেছেন, ইউসাল্লি উসাল্লি কামা রাআইতুমুনি উসাল্লি। হে আমার সাহাবীরা, তোমরা সেইভাবে নামাজ আদায় করো যেইভাবে আমি রাসূল নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। আমার রাসূল যেভাবে নামাজ আদায় করেছেন, উম্মতগণকে বললেন তোমরা সেভাবে নামাজ আদায় করো। রোজার ব্যাপারে যদি আসি, আমার রাসূল মাহে রমজানে রোজা রেখেছেন। এই যে সামনে আমাদের মাহে রমজান আসছে, পুরো মাস থেকে আমার রাসূল রোজা রেখেছেন, সময় বেসাল রেখেছেন, সেহরি করেছেন, ইফতারি করেছেন। তো উম্মত কিভাবে রোজা রাখবে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আমি যদি হজের কথা বলি, রাসূল করিম একবার হজ আদায় করেছিলেন। তো উম্মত কিভাবে হজের ফরজগুলো আদায় করবে, ওয়াজিবগুলো আদায় করবে, সুন্নাহগুলো আদায় করবে, কিভাবে হজ সম্পাদন করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাজগুলো সম্পাদন করে উম্মতগণকে শিক্ষা দিয়েছেন। কথা বলো ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ যেমন করেছেন, রাসূল করিম যেভাবে আমাদেরকে করতে বলেছেন, ঠিক সেইভাবে যদি উম্মত করে, সেটা হচ্ছে রাসূলের গোলামি। আর কোন বান্দা যদি রাসূলের গোলামি করে, রাসূলের ইতাআত করে, আল্লাহ বলেন আমার রাসূলের ইতাআত করা, আমার রাসূলের গোলামি করা মানে আমি আল্লাহর আনুগত্য, আমি আল্লাহর গোলামি করা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজির, এই কথা আমি বলছি না, কোরআনে পাকের সূরা নিসা ৮০ নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউতি'র রাসূলা, যেই সমস্ত বান্দারা আমার রাসূলের আনুগত্য করবে, আমার রাসূল যেইভাবে জীবন পরিচালনার জন্য বলেছেন, ইবাদত করার জন্য বলেছেন, যেই সমস্ত বান্দারা আমার রাসূলের কথা শুনে সেই মোতাবেক ইবাদত করবে, গোলামি করবে, রাসূলের পদাঙ্ক অনুসরণ করবে, ফাকাদ আতা আল্লাহ, সে যেন মূলত আমার রাসূলকে অনুসরণের মধ্য দিয়ে, রাসূলুল্লাহর গোলামির মধ্য দিয়ে আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর আনুগত্য করলো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজির, তাহলে এখন এই আয়াতগুলোর মাধ্যমে স্পষ্ট হয়ে গেল আমরা গোলামি করি কার? রাসূলুল্লাহ। আমরা গোলামি করি কার? রাসূলুল্লাহ। তো রাসূলুল্লাহর গোলামি করা মানে কার গোলামি হয়ে যায়? আল্লাহর গোলামি হয়ে যায়। কারণ আর কোনো বান্দা আল্লাহর সরাসরি আনুগত্য করতে পারবে না, করতে হবে রাসূলের। তো রাসূলুল্লাহ আল্লাহর আনুগত্য করা মানে রাসূলুল্লাহর গোলামি করা, রাসূল যেমন বলেছেন তেমন করা। আমি আপনাদেরকে একটা হাদিসের পাঠ শোনাই, বুখারী শরীফের হাদিস। আমার রাসূল বলছেন, মান আতা'a মুহাম্মাদান, যেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহর অনুসরণ করলো। ওয়া মান আসা মুহাম্মাদান, কোন উম্মত যদি আমি রাসূলের অবাধ্য হই, ফাকাদ আসাল্লাহ, সে যেন আল্লাহর অবাধ্য হয়ে গেল। তাহলে হাদিসে পাক এটার মাধ্যমে স্পষ্ট হয়ে গেল, যেই সমস্ত বান্দারা রাসূলুল্লাহর গোলামি করবে, তারা মূলত কার গোলামি করে? একটু সবাই বলুন, এটা কার গোলামি হয়ে যায়? আল্লাহ। আর কোন বান্দা যদি রাসূলুল্লাহর আনুগত্য থেকে নিজেকে ফিরিয়ে নেয়, সে মূলত কি? আল্লাহর আনুগত্য থেকে নিজেকে ফিরিয়ে নিল। এই জন্য প্রিয় হাজিরিন, গোলামে রাসূল বলা মানে রাসূলুল্লাহর গোলাম। নিজেদেরকে রাসূলের গোলাম দাবি করা এটা শিরক নয়, বরঞ্চ কোরআন বলছে, হাদিস বলছে, যে সমস্ত বান্দারা রাসূলুল্লাহর গোলামি করবে, ওই সমস্ত বান্দারা মূলত আল্লাহর গোলামি করে বিদায় দুনিয়া এবং আখিরাত উভয় জগতের মধ্যে নাজাত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে দরবার, এই দরবার হলো খোদা প্রাপ্তির দরবার। অনেক বান্দা আছে এমনও কথা বলে, আল্লাহর ইবাদত করে সরাসরি আল্লাহর কাছে চাইবেন, মাঝখানে ওসিলার দরকার নেই, মাঝখানে কোনো ওলির দরকার নেই, কোনো নবীর দরকার নেই, চাইবেন যখন সরাসরি আল্লাহর কাছে চাইবেন। আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, আল্লাহ কি কোনো ইবাদত রাসূল ব্যতীত আমাদেরকে দিয়েছেন? কোন ইবাদত দেন নাই।
নামাজ দিয়েছেন রাসূলের মাধ্যমে, রোজা দিয়েছেন রাসূলের মাধ্যমে, হজ দিয়েছেন রাসূলের মাধ্যমে, যাকাত দিয়েছেন রাসূলের মাধ্যমে। তো আল্লাহ যতগুলো ইবাদত বান্দাদের জন্য দিয়েছেন সবগুলো রাসূলের মাধ্যমে দিয়েছেন। সুতরাং আল্লাহর কাছেও যদি যেতে হয় আমাকে আপনাকে রাসূলের মাধ্যম ধরে আল্লাহর কাছে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি শুরুতে একটা নামের বলে পড়েছিলাম, কাজী নজরুল ইসলাম বলেছিলেন, আল্লাহকে যে পাইতে চাই হজ রক্ষে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে। সুতরাং আপনি আল্লাহ দরবারে যাবেন, সরাসরি যদি যান আল্লাহকে আপনি পাবেন না, যেতে হবে কার মাধ্যম ধরে? রাসূলুল্লাহর মাধ্যম ধরে। প্যারে হাজিরিন, এই কারণে রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ও আমার বান্দারা, তোমরা যখন নফসের উপর জুলুম করবা, তোমরা যখন গুনাহের কারণে তোমাদের কলব যখন গুনাহে ভরপুর হয়ে যাবে, গুনাহের কারণে কলবের মধ্যে যখন দাগ পড়ে যাবে, ওই গুনাহ মাফ করার জন্য, ওই গুনার মাফ আল্লাহর দরবারে চাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার রাসূলের দরবারের মধ্যে চলে যাও। কোরআনে পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, ও আমার বান্দারা, তোমরা যখন নফসের উপর জুলুম করবা, অত্যাচার করবা, গুনাহে তোমাদের কলব যখন ভরপুর হয়ে যাবে, ওই গুনাহ মোচন করার জন্য তোমরা বসে থাকবে না, বরঞ্চ যাওগা রাসূলের দরবারের মধ্যে চলে যাবা, রাসূলের কাছে যাবা। আফাস্তাগফিরুল্লাহ, আমার এই রাসূলকে নিয়ে আমি আল্লাহর দরবারে ইস্তিগফার করবে, গুনাহ মাফের জন্য হাত তুলে দিবা। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আমার রাসূল যদি ওই মসজিদের নববী থেকে তোমার জন্য যদি দুইটা হাত তুলে দিয়ে, তোমার জন্য যদি আমি রবের দরবারে যদি আমার রাসূল হাত তুলে দেয়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তখন তুমি বান্দা আমি আল্লাহকে অবশ্যই গুনাহ মাফকারী খোদা হিসেবে পেয়ে যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এখানে আপনাদের খেদমতে একটা শব্দ যাওকা, আল্লাহ বলেছেন রাসূলের দরবারে যাও, রাসূলের দরবারে আসবে। এখন গুনাহ করেছেন আমি আপনি, তো গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে সরাসরি চাইবো, এটা ছিল স্বাভাবিক নিয়ম। আমরা গুনাহ করেছি, আল্লাহ মাফ করে, হাত তুলে দেবো আল্লাহর দরবারে। কিন্তু আল্লাহই বুদ্ধিতে বলছেন, বান্দা যখন জুলুম করেছো, জুলুম করার পরে গুনাহ যদি তুমি মাফ করাতে চাও, অবশ্যই রাসূলুল্লাহর দরবারে চলে যাবা। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কেন যাওয়ার জন্য বললেন? আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে যতগুলো ইবাদত আমি আল্লাহ দান করেছি, আমি সরাসরি দিই নাই, তোমাকে নামাজ দিই নাই, রোজা দিই নাই, ইবাদত কোন ইবাদত আমি আল্লাহ তোমাকে সরাসরি দিই নাই, বরঞ্চ ওই রাসূলের মাধ্যমে যেহেতু আমি তোমাকে ইবাদত দিয়েছি, ওই রাসূলের দরবার এমন একটি দরবার, হাজারো গুনাহ করেছো, রাসূলের দরবারে যদি তুমি চলে যাও, হাজিরা যদি দিতে পারো, আমার রাসূল যদি ওই রওজা মুবারক থেকে তোমার জন্য যদি ইস্তিগফার করে, গুনাহ মাফের জন্য যদি আমি আল্লাহর কাছে বলে, তবে আমি আল্লাহকে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অবশ্যই আমি আল্লাহকে তওবাকারী হিসেবে তুমি পেয়ে যাবা। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে গুনাহ মাফের জন্য যদি যেতে হয় কার দরবারে যেতে হবে? কথা বলুন, কার দরবারে যেতে হবে? রাসূলুল্লাহর দরবারে যেতে হবে। এখন অনেক সময়, আমার সময় অনেক সংক্ষেপ, আরেকটা বিষয় ছিল বলতে পারছি না। রাসূলুল্লাহর দরবারে যাওয়া অনেকেই এটাকে কি করেন? নিষেধ করেন। একটা ক্যালেন্ডারের মধ্যে দেখলাম হজের ব্যাপারে বলতে গিয়ে নিচের মধ্যে লিখে দেওয়া হলো যে আপনি হজ সম্পাদন করেছেন, এটা ছিল ফরজ ইবাদত, মদিনা শরীফে যাওয়ার দরকার নাই। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এভাবে করে ক্যালেন্ডারের মধ্যে লিখে দিয়েছে
মদিনা শরীফে যাওয়ার দরকার নাই। অথচ খুব আল্লাহ যেখানে আমাদেরকে বলছেন তোমরা যখন জুলুম করবা, গুনাহ করাতে চাও, রাসূলের দরবারে চলে যাও। আর বান্দা আমাদেরকে নিষেধ করছে যে রাসূলের দরবারে যাওয়ার প্রয়োজন নাই। আবার রাসূলের সময়ও যখন মুনাফিকদেরকে বলা হতো, হে মুনাফিকরা, ওয়া ইলা কিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল, আমি আল্লাহ যে কোরআন নাযিল করেছি তার মধ্যে তোমরা দাবিত হও, ওয়া ইলা রাসূল, এবং আমার রাসূলের কাছে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুনাফিকদেরকে যখন রাসূলের দরবারে যেতে বলা হতো, তখন মুনাফিকরা কি বলতো জানে? রাআইতাল মুনাফিকিনা, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই সমস্ত মুনাফিকদেরকে দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা আপনি নবীর দরবারে যাওয়া থেকে নিজেদেরকে গুটিয়ে নেয়, আপনি রাসূলের দরবারে তারা যেতে চায় না। একটু আওয়াজ দিন না, নাউযুবিল্লাহ। তাহলে রাসূলুল্লাহর দরবারে যেতে চায় না কারা? মুনাফিকরা। বলুন কারা? এটা কোরআনে পাক সূরা নিসা আয়াত নাম্বার 61। কারা রাসূলের দরবারে যেতে চায় না? মুনাফিকরা। আল্লাহ বলেন তারা নিজেদেরকে গুটিয়ে নেয়। সুতরাং রাসূলের সাথে যদি সম্পর্ক আপনার থাকে, রাসূলের গোলামির মধ্যে যদি সম্পর্ককে নিবিড় করতে পারেন, আপনি মদিনা শরীফ না গেলেও আপনার অন্তরে যদি ইশক এবং প্রেম রাসূলুল্লাহ থাকে, এখান থেকে যদি আপনি রাসূলুল্লাহকে শাফাআতকারী হিসেবে মেনে যদি আল্লাহর দরবারে হাত তোলেন, আল্লাহ অবশ্যই আমার আপনার দোয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আরেকটা বিষয় বলার প্রয়োজন ছিল, সময় স্বল্পতায় বলতে পারছি না। বিশেষত ছাত্র সমাজের প্রতিনিধি একজন তিনি বলেছেন, বিশেষ করে সার্জিস আলম, আপনারা সকলে ছিলেন, উনি ওনার দাদার জানাজায় একটা সুন্দর বক্তব্য দিয়েছেন। বক্তব্যটা ছিল ইসলামের বিপক্ষে। ইসলামের বিপক্ষে তিনি বললেন, আমার দাদা মারা গিয়েছেন, আমাদের সমাজে একটা নিয়ম মিলাদুকিয়াম, খানাপিনা মেজবান, এগুলো প্রচলন রয়েছে। কিন্তু আমি বরাবর মুফতিদের সাথে আলোচনা করে জেনেছি, যদি কারোর জন্য ফাতিহার ব্যবস্থা করা হয়, মিলাদের ব্যবস্থা করা হয়, খানাপিনার ব্যবস্থা করা হয়, তবে এটা মইয়তের কোনো উপকারে আসে না, বরঞ্চ মইয়তের গুনাহের কারণ হতে পারে। একটু আওয়াজ দিন নাউযুবিল্লাহ। তো আপনি জনসম্মুখে যে কথা বলেছেন, আপনি কোন আলেম নন, কিন্তু আপনাকে যেহেতু ছাত্র সমাজ সহ সবাই যেহেতু ফলো করে, সুতরাং আপনার বক্তব্যকে যদি ফলো করে, তাহলে আমরা ঈসা আলাইহিস সালাম থেকে বঞ্চিত হব, আমাদের মা বাবা ঈসা আলাইহিস সালাম থেকে বঞ্চিত হবে, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা আমাদেরকে খবর দিয়ে আসার পরে আমাদের জন্য হাত তুলে দোয়া পর্যন্ত করবে না। কথা ঠিক কিনা? অথচ তার বক্তব্যটা সম্পূর্ণ কোরআন হাদিসের বিপরীত। আমি আপনাদের সামনে একটা আয়াত পড়ছি। রব্বুল আলামিন বলছেন, والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان। আল্লাহ বলছেন, যারা মুহাজির এবং আনসার, এদের পরে যারা আসবে তারা তাদের জন্য দোয়া করে বলবে, রব্বানা ইগফির লানা, রব আমাদের গুনাহ মাফ করে দাও, এবং ওয়া ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদের পূর্বে দুনিয়া থেকে ঈমান নিয়ে যারা পর্দা করেছে, মাওলা তাদের গুনাহকেও তুমি মাফ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা থেকে আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন, যারা আমাদের মইয়ত হয়ে যায় তাদের জন্য ইনসাফ করার জন্য, গুনাহ মাফের জন্য হাত তোলার শিক্ষা দিচ্ছেন আল্লাহ। এরপরে আসুন, তিনি যে কথা বলেছেন, ফাতিহা করলে, খানাপিনা করলে এগুলো মইয়তের কোনো উপকার আসে না। আমি ছোট্ট করে আপনাদের খেদমতে আরজ করতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যখন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আম্মা জান যখন মারা গেলেন, তখন তিনি মায়ের পাশে ছিলেন না, দূরে কোথাও ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উম্মি তুওয়াফাত ওয়া আনা গায়বুন আনহা। ইয়া রাসূলুল্লাহ, আমার মা যখন মৃত্যুবরণ করেছিলেন আমি আমার মায়ের সাথে ছিলাম না, আমি দূরে কোথাও ছিলাম। ইয়া রাসূলুল্লাহ আয়ানফাউহা শাইউন ইন তাসাদ্দাকতু বিহি আনহা। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের পক্ষে কোনো কিছুকে যদি সদকা করি, এগুলো কি আমার মায়ের উপকারে আসবে?